রাত ৮টার সংবাদ প্রজন্ম ৭১-এ আপনাদের সাথে আছি আমি মফিজ। শুরুতে সংবাদ শিরোনাম। সারা দেশ জুড়ে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে জামাত শিবির। কিছুক্ষণ আগে সর্বশেষ অবস্থা, বাংলাদেশের ৬২-৬৩টি জেলায় একসাথে হামলা চালিয়েছে জামাত শিবিরের জঙ্গিরা। এ পর্যায়ে আমরা বিস্তারিত সংবাদে পেরে যাচ্ছি। দর্শক মণ্ডলী, আমরা ইতিমধ্যে জানেছি যে শাহবাগ চত্বরে আজকে যে আমাদের সারাদিন আমরা লাইভ প্রোগ্রাম প্রচার করেছি আমাদের প্রজন্ম ৭১-এর চ্যানেলের পক্ষ থেকে। আমরা এখন সরাসরি শাহবাগ চত্বরে, এখন আমরা একজন আন্দোলনরত তরুণ প্রজন্মের সাথে আমরা এখন কথা বলবো। হ্যালো হ্যালো জি, আমি শুনতে পাচ্ছি। আবুল, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি মফিজ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আজকে তো আমরা জানি যে থাবা বাবার যে রহস্যজনক মৃত্যু, তার আমরা যে একটি নিউজ পেয়েছি যে গার্লফ্রেন্ড জড়িত কারণে, তার প্রেমিক যুগলের কারণে তাকে হত্যা করা হয়েছে। তো সে নিউজ এবং তার আপনার যে কপিন আমরা জানি যে শাহবাগ চত্বরে নিয়ে আসা হয়েছিল, সেখানে জানাজা নামাজ পড়া হয়েছে। এখন বর্তমান অবস্থা পরিস্থিতি আমাদেরকে যদি আপনি জানান, আসলে আপনাদের কি এই কারণ জিনিসগুলোকে আপনারা কিভাবে দেখছেন? ধন্যবাদ মফিজ। আপনার মাধ্যমে আমরা জানাতে চাচ্ছি, মূলত আজকে আমাদের, আপনারা জানেন যে গত নির্মমভাবে আমাদের থাবা বাবা খুন হয়েছে। আসলে আমরা জানি না কোন বাবা তাকে থাবা দিছে, তারপরও আমরা সন্দেহ করতেছি এটা জামা শিবিরের এই কাজ। কিন্তু আপনারা জানেন যে তার জানাজা হয়ে গেছে আজকে। তো বিশেষভাবে আপনারা হয়তো বা লক্ষ্য করছেন, কিছু মিডিয়া বলার চেষ্টা করতেছে যে কেন এখানে একসাথে নারী পুরুষ জামাতের সাথে জানাজা নামাজ পড়েছে। আসলে আমরা বলতে চাচ্ছি যে আমরা একটা আন্দোলন করতেছি কিছু লোককে এই দেশকে কলঙ্কমুক্ত করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি না যে একটা নামাজ হবে, সেখানে আমরা সবাই একতাবদ্ধ হব না, যার কারণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মেয়ে ছেলে সবাই মিলে আমরা এখানে পড়েছি। আর আপনারা অনেকেই বলার চেষ্টা করতেছে যে উজু ছাড়াই। আসলে দেখেন, এই নামাজটা তো আবার দুইবার পড়া যাবে না বা কাউকে একটু মিস করা যাবে না, তো এটার খুব গুরুত্ব, যার কারণে আমরা উজু ছাড়াই পড়েছি। অসুবিধা কি? এখানে তো আমাদের ধর্মীয় ব্যাপারটা না, আমরা যে ধর্ম নিরপেক্ষ এই জিনিসটা বুঝাতে চাচ্ছি। আর আমাদের সব ব্যাপারগুলি যে সম্পূর্ণ ইসলামিক হয়তো হতে হবে এমনটা তো কথা না, কারণ আমরা তো ইসলাম মানি না। আর এটাই তো মূলত ইসলামের শিক্ষা, এমনটাই তো আমাদেরকে বলা হয়েছে যে ইয়াতে ওই যে শোলাকিয়ার ইমাম সাহেব তো আমাদেরকে এইভাবে বলছে, কোনো অসুবিধা নাই, জানাজার সময় উজু ছাড়াও ইয়ে করা যায়। জি আবুল, আমরা আজকে যে জিনিসটা আমরা শুনতে পেয়েছিলাম আপনাদের সেই প্রজন্ম থেকে ৩ জন গাঞ্জাখোরকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে সেটা কি অপপ্রচার কিনা? আমরা দেখছি কিছু মিডিয়া, জামাতপন্থী মিডিয়া এগুলো প্রচার করেছে, সেটা সম্পর্কে আমাদেরকে বলুন। দেখেন, একটা জিনিস বলা দরকার যে এখান থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে মাতাল অবস্থায়, এটা বলা হয়েছে। কিন্তু এখানে মূলত তারা এখন এইভাবে ইয়ে ছিল না, তারা বিশেষ উদ্দেশ্যে, তারা আমাদের সাথে কেউ না, তারা জামা শিবিরের লোক। তারা এই কারণে এখানে আসছে এবং বিশৃঙ্খলার চেষ্টা করছে, তাদেরকে মূলত অ্যারেস্ট করছে। আর এখানে কিছু কিছু জামা শ্রেণীর মিডিয়া চেষ্টা করতেছে যে এখানে গাঁজা খাওয়া হয়, মদ খাওয়া হয়, নারী নিয়ে থাকা হয়। আসলে এগুলো উপপ্রচার। আর যা এখনকার যুগে বর্তমান গাঁজা তো মূলত একটা এলিটদের খাবার, আর এখানে মদ এগুলো তো বিদেশে খায় এবং এটা তো সবাই পরিচালিত। আর আমাদের দেশে তো এটা ইনশাল্লাহ খুব শীঘ্রই সরকার আমাদের এটাকে ওপেন করে দিবে। তো সামনে থেকে এখন অপপ্রচার হইলে আর কয়দিন পর জনগণ মেনে নিবে। জি আবুল, আমরা সেটাই বলতেছিলাম যে আসলে বর্তমান সমাজে আধুনিকতার এই সময় যদি নারী না থাকে, মদ না থাকে, গাঁজা না থাকে, তাহলে কি আপনি বলবেন এটা একটা আধুনিক ছেলে? এখন আধুনিক আর বলেন যাই বলেন, আগে কি ছিল না কোনো সমাজে যে নারী ছিল না? এমন তো না, এইগুলো তো থাকা উচিত। আর না হলে তো কেমন কেমন হয়, আর আন্দোলন তো জমে না, আপনি জানেন। যেমন দেখেন আজকে আপনারা, এখন আমরা কাবাবের আয়োজন করছি, কারণ দিনের বেলা আন্দোলন, রাতের বেলা একটু যদি মজা না হয় তাহলে কেমন হয়? দিনের বেলা জানাজা পরে এমনি শোকের পরিবার, কিন্তু খাওয়ান তো লাগবে, যার কারণে আমরা মুরগির ইয়ে ব্যবস্থা করছি। আর এইগুলো তো সবগুলো আমাদের দাদারা করতেছে, বিশেষ করে আমাদেরকে স্লোগান না তুলি। আপনি কি আমাদেরকে আসলে জানাবেন আসলে খাবারের উৎস কোথায়? আপনাদের আসলে এত বড় একটা আন্দোলন আপনারা অংশগ্রহণ করেছেন প্রজন্ম, আপনার কোথা থেকে খাবারগুলো আসছে? তবে মূলত আমরা অনেকেই নিজেরও কিছু দেই, কিন্তু আমাদের বিশেষ কিছু ভাইরা দেয়, আমাদের দাদারা দেয়। তারা যেহেতু আমরা একটা আন্দোলন করতেছি, তারা কর্মব্যস্ততার কারণে পারে না, তারা আমাদের সাথে একত্রতা প্রকাশ করছে এবং তারাই মূলত এখানে সরবরাহ করে থাকে। আর এইগুলোর জন্য কোনো ফ্যাক্টর না, কে দেয়? কারণ সমস্ত বাংলার জনগণ আমাদের সাথে, এরপরে ইউরোপ আমেরিকা সবাই আমাদেরকে সাহায্য করতেছে। জি আবুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পেরেছি যে আবুলের যে আমাদের সে তরুণ প্রজন্ম থেকে যে জিনিসটা আমাদের সামনে আসছে, সেই জিনিসটা বারবারই ঘুরে আসছে। আমরা মদ খাবো, গাঁজা খাবো, আমরা নারী নিয়ে থাকবো, বাট সেটা হচ্ছে আধুনিকতা। আর যারা এগুলাকে ঘৃণা করে তারাই হচ্ছে জামা শিবির, আর তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর যে আমরা একটি ছোট্ট বিরতি নিচ্ছি, চলবে। আমরা বিরতির পর আবারও আমরা ফিরে আসছি।